এই আমার গাড়ি। চলে এসেছি আমার ব্রেকফাস্ট রাজপুত ধাবাতে, ডিম টোস্ট উইথ স্যালাড অ্যান্ড সস। এখানে চা খেলাম, একটা টি ব্রেক নিলাম। আজ আমি একাই বেরিয়েছি, আমার সঙ্গে আজ আর কেউ নেই, সোলো ট্রিপ। গাড়ি আমার ওই দূরে পার্ক করে রেখেছি। আর এই হলো বনলতা হোটেলের বিভিন্ন কাউন্টার, চা, চিপস, এদের তৈরি মধু, আরো বিভিন্ন জিনিস। আর এই উল্টো দিকে জয়পুরের জঙ্গল শুরু হচ্ছে, আর এইদিকে চলে যাচ্ছে বিষ্ণুপুর। আর আমার পিছন দিক থেকে আসছে থেকে আরামবাগ থেকে পুরুলিয়া বাঁকুড়া যাওয়ার জন্য এই রাস্তাটা কলকাতা থেকে যারা আসবেন তারা অ্যাভেল করতে পারেন। রাস্তাটা খুবই সুন্দর, দৃশ্য আছে এবং তুলনামূলক বেশ ফাঁকা। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়েও যাওয়া যায়, কিন্তু সেখানে শুধুই তো লরির জঙ্গল। আর এখানে দেখুন শুধু প্রকৃতি, প্রকৃতির জঙ্গল। কপালে থাকলে হাতিও চোখে পড়তে পারে। হাই, আজ আবার বেরিয়ে পড়েছি নতুন এক ঠিকানায়, পুরুলিয়া। এখন আমি দাঁড়িয়ে আছি বনলতা রেস্টুরেন্টের সামনে, জয়পুর ফরেস্ট। আর এই দেখুন আমার পেছন দিয়ে দেখা যাচ্ছে জয়পুরের জঙ্গল শুরু হচ্ছে। এখান থেকে জয়পুর ফরেস্টের একটা অংশ দেখতে পাচ্ছেন। গাড়ি পার্কিং করা রয়েছে বিভিন্ন। এখন যাব বরন্তি। চলুন যেতে যেতে দেখাবো আরো রাস্তার কিছু ছবি। জয়পুর জঙ্গল আগেও দেখিয়েছি, আবার দেখাবো। শ্রেষ্ঠা ইন, আর একটা হোটেল তৈরি হয়েছে সামনেই বনলতার পাশে, যেখানে বন পলাশি এসি ফ্যামিলি রেস্টুরেন্ট আছে। আর ওই আমার বাহন, ওই আমার সঙ্গী, ওই আমার সবকিছু। আবার আমি এগিয়ে চললাম এখন বিষ্ণুপুরের দিকে। এখান থেকে 11 কিলোমিটারের জঙ্গল স্ট্রেচ আছে। সেই স্ট্রেচটা ক্রস করার পর পড়বে বিষ্ণুপুর। এখানে গাড়ি স্লো চালানোই উচিত, কারণ বন্য জন্তুদের অগ্রাধিকার এখানে সবচেয়ে আগে। সোনামুখী রোড ছেড়ে দিয়ে এখন আমি পাঁচাল, বেলিয়াতোড় হয়ে বড়জোড়ার দিকে যাচ্ছি। কি অসাধারণ সুন্দর রাস্তা দেখুন, লাল মাটি, সঙ্গে জঙ্গল আর চকচকে পিচের রাস্তা। এই রাস্তায় গাড়ি চালিয়েও আনন্দ। দেখি গুগল আমাকে রুট ম্যাপ অনুযায়ী কত তাড়াতাড়ি পৌঁছে দেয়। পাঁচাল এখনো 10 কিলোমিটার, বাঁশকোপা গ্রাম। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ছান্দাল। আমাকে সম্ভবত পাঁচাল থেকে আবার বেলিয়াতোড়ের দিকে ঘুরিয়ে বড়জোড়ায় নিয়ে যাবে, সেইভাবে গিয়ে পৌঁছাবো বরন্তি। দেখুন কি অসাধারণ সুন্দর রাস্তাটা। ডান দিকে সর্ষে ক্ষেত দেখা যাচ্ছে।
সোজা দৃশ্যটাও দুর্দান্ত। এই রাস্তাটা অসাধারণ। বেলিয়াতোর মোড় থেকে দুর্গাপুরের দিকে 3 কিলোমিটার এসে আবার বাঁদিকে গঙ্গাজল ঘাটির দিকে রাস্তায় ঘুরলাম। এই রাস্তা এবং এর আশপাশের দৃশ্য খুব সুন্দর। রামপুর গঙ্গাজল ঘাটি। অনেকক্ষণ বাদে একটা টোটো দেখা মিললো। উফ বাবা, ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। এটা পাঁচাল ফরেস্ট রেঞ্জ, এখানেও হাতি বেরোয়। রাধানগর পাঁচাল বনক্ষেত্র, এটা রাধানগর বাঁকুড়া। দেখুন জঙ্গলটা খালি। এটা দিয়ে গুগল আমায় নিয়ে যাচ্ছে বরন্তি, জানি না কখন পৌঁছাবে। তবে গুগল সাধারণত শর্টকাট রুটই সাজেস্ট করে, তাই আশা করছি কিছুটা কম সময় লাগতে পারে। সোনামুখী হয়ে ঘুরে গেলে অনেকটা বেশি দূরত্ব কভার করতে হতো। চলুন দেখা যাক। এই দেখুন, এখানে বাস স্টপের মার্কিং দেওয়া, এখানে বাস দাঁড়ায়। পড়াশলি গ্রাম, এই বাঁদিকে সব গ্রাম ঢুকে যাচ্ছে জঙ্গলের মধ্যে। বাবা, দুপাশে তো ঘন বন, রীতিমতো জঙ্গল। মাই গড, ফরেস্টে আমি একা। কখনো রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে, কখনো বা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে, আবার কখনো ছোট্ট আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে চলেছে। এখনো পাঁচাল 5 কিলোমিটার। দেখা যাক ওখানে গিয়ে কি পাঁচাল হয়। তারপর ওখান থেকে বটজোড়ার রাস্তা দেখাবে আবার গুগল, একমাত্র সঙ্গী আমার। এখনো বরন্তির দেখা নেই। গঙ্গাজল ঘাটি এখনো 10 কিলোমিটার, সেখান থেকে আবার ঘুরতে হবে কোথায়, আসানসোল পুরুলিয়া রোডে। এই রাস্তা সোজা গঙ্গাজল ঘাটি থেকে রানীগঞ্জের দিকে চলে যাচ্ছে। এই
হলো গঙ্গাজল ঘাটির মোড়, দেশুলিয়া মোড়, গঙ্গাজল ঘাটি। Continue to National Highway 14 for 3 kilometers. এখান থেকে ডান দিকে নিলাম। এবার 3 কিলোমিটার কন্টিনিউ করতে বলছে গুগল। চলুন দেখি যাওয়া যাক। 3 কিলোমিটার NH14 কন্টিনিউ করবো এখন। মেজিয়ার রোড ছেড়ে এখন পা দিকে আবার ঢুকিয়ে দিল। এটা হচ্ছে দুর্গাপুর পুরুলিয়া রোড। এটা দিয়ে 22 কিলোমিটার হচ্ছে বিহারীনাথ, শুশুনিয়া, এগুলো সবই এই রাস্তা দিয়ে পড়বে। আবার দেখা যাক কোথা দিয়ে আমাকে বরন্তির দিকে ঘুরিয়ে দেয়। এখন আপাতত 30 কিলোমিটার যেতে বলছে। বাঁকুড়া এখান থেকে সোজা 66 কিলোমিটার। যেহেতু আমি দক্ষিণবঙ্গ থেকে যাচ্ছি, হরিপাল থেকে, তাই রাস্তাটা আমার পেছন দিক দিয়ে আমি যাচ্ছি। গিয়ে বিহারীনাথ ক্রস করে গিয়ে আমি বরন্তি ঢুকবো। আর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যারা আসবেন তারা মেজিয়া হয়ে এই রাস্তা ধরতে পারেন, অথবা যেটা করতে পারেন আসানসোল হয়ে দিশেরগড় ব্রিজ টপকে বরন্তি পৌঁছাতে পারেন। এই রাস্তাও সুন্দর। এই আমি রঘুনাথপুরের রোড ছেড়ে ঢুকে পড়লাম ডান দিকে বরন্তির দিকে। এটা হচ্ছে নেতাজি সুভাষ রোড। কিছুটা এগিয়ে গেলেই আশা করছি গ্রামের রাস্তা পেয়ে যাব। আমার হোটেল লেক হিল রিসোর্ট। দেখি কোন দিকটায় দেখায়। দাদা ওই রিসর্ট গুলো কি আগে? ওই ড্যামটা, বরন্তি ড্যাম আগে তো? আচ্ছা আচ্ছা। পাহাড় দেখতে পাচ্ছি, ওই দূরে বরন্তি ড্যাম, বরন্তি পাহাড়। না, গুগল ঠিকঠাক রাস্তায় দেখিয়ে এনেছে। গুগল ভুল করতে পারেই না দেখছি। এই তো টিয়া পাখি। বরন্তি আর 1.5 কিলোমিটার। এই গ্রামটার নাম রামজীবনপুর।
পরের গ্রামটাই সম্ভবত বরন্তি ভিলেজ। কি সুন্দর একা একা জঙ্গল পাহাড় প্রকৃতির মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর আপনাদের জন্য সেই ভিডিও তৈরি করে দেব, যাতে আপনারাও আসেন আর ঘুরে দেখে যান এই এত সুন্দর প্রকৃতি। দক্ষিণবঙ্গের কতই না রূপ, সেগুলো আসলে তবেই দেখতে পাবেন। এই পৌঁছে গেলাম বরন্তি গ্রাম। দেখুন বড় বড় করে লেখা রয়েছে বরন্তি গ্রাম। সামনে আকাশমণি রিসর্ট, আর এই ডান দিকে আমার থাকবার ঠিকানা লেক হিল রিসর্ট। অ্যাট লাস্ট এসে পৌঁছলাম। চলুন পরে রুমে গিয়ে রুমটা দেখাবো। এসে পৌঁছালাম আমার রুমে, রুম নাম্বার 4। এটা ফার্স্ট ফ্লোরে, এটা ট্রিপল বেড রুম। জানলায় পর্দা রয়েছে, একটা বড় আয়না রয়েছে, এদিকেও একটা জানলা রয়েছে, একটা ডেস্ক আছে কভার টাইপ, একটা টি টেবিল, জাগ, গ্লাস। চলুন ওয়াশরুমটা দেখুন। হ্যাঁ, ওয়াশরুমটা ভালোই বড় আছে, কমোড, আয়না, গিজার যেটা খুব জরুরি, শাওয়ার, জেট স্প্রে, বালতি, মগ ইত্যাদি। এইবার চলুন আপনাদের যেটা সবচেয়ে আকর্ষণীয় বিষয় সেইটা দেখাতে চলি। এই রুমের একটা ব্যালকনি রয়েছে, আর এই ব্যালকনি থেকে এবার ভিউটা দেখুন। আমি এই 4টের সময় এসে হাজির হলাম পড়ন্ত বিকেলে। এসেই চটপট একটু লাঞ্চ সেরে নিয়েই এসে পড়েছি ব্যালকনিতে। দেখুন কি অসাধারণ লাগছে সানসেটটা বরন্তির ড্যামে। সূর্যাস্তটা দেখুন। আর এই হচ্ছে আমার রিসর্টের কম্পাউন্ড। ওই আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখানে টেন্ট রয়েছে, সঙ্গে রয়েছে বেশ কিছুটা ফুলের বাগান। বেশ সাজানো গোছানো, ছিমছাম। এটা হোটেলেরই আরেকটা পার্ট। মন ভরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যাক। তারপরে একটু চা খেলাম সন্ধেবেলা। চা খেয়ে সন্ধেবেলার রিসর্টের ভিউটা একটু নিয়ে নেওয়া যাক। ওইখানে একটা টেন্ট আছে, দেখাবো চলুন। তার আগে রিসর্টটা কেমন লাগছে আলোয় সেটা একবার দেখে নেওয়া যাক। লেক হিল রিসর্ট, ঠিক বরন্তি লেকের পাশেই এই রিসর্টটা থেকে ভিউ খুব সুন্দর। সেটা তো বিকেলবেলায় দেখালাম, আবার কাল সকালেও দেখাবো। এবং এই রিসর্টটার একটা কমপ্লিট রিভিউ দেব, রুমের এবং কটা রুম আছে, ডাইনিংটা কেমন ইত্যাদি। এখন দেখুন সন্ধেবেলা আলো দিয়ে বেশ ভালোই লাগছে, সাজিয়ে তোলা হয়েছে। একটা হালকা ঠান্ডা আবহাওয়া, আজকে ঠান্ডা ততটা নেই। এইদিকে একটা ক্যাম্প ফায়ারের আয়োজন হয়েছে, কোনো একটা গ্রুপ ক্যাম্প ফায়ার এবং
বারবিকিউ করছে। আর ওই দূরে এখন তো অন্ধকার, তাই হয়তো বোঝা যাবে না, কিন্তু দূরে দেখুন টিমটিম করে যে আলোগুলো জ্বলছে, যার একটা রিফ্লেকশন লেকের ওপর পড়েছে, সেগুলো হচ্ছে এক একটা হোটেল রিসর্ট। আর এখানে গাড়ি রাখা রয়েছে, গাড়ি রাখার যথেষ্ট স্পেসও রয়েছে। এইদিকে কতগুলো বাইক রাখা রয়েছে, একটা দোলনা আছে। একটু টেন্টটা দেখে নেওয়া যাক কেমন। এখানে দুটো টেন্টের ব্যবস্থা রয়েছে, একটা এখনও চালু নেই, টেন্টটা লাগানো নেই, ফাঁকা রয়েছে। আর এই টেন্টটা চালু রয়েছে, এটা দুজন থাকবার টেন্ট। এই টেন্টের সামনে একটা টি টেবিল দেওয়া রয়েছে, আর যেরকম টেন্ট হয় সেরকমভাবে উপরে একটা শেড রয়েছে, ছোট্ট উইন্ডো রয়েছে, আর জিপ রয়েছে দরজায়। এটা আমার রুমের ব্যালকনি থেকে সন্ধেবেলার ভিউ রিসর্টটার। ওই দূরে সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, তার পিছনে একটা টেন্টে আলো জ্বলছে। আর এই বিল্ডিং, রিসর্টটা আরও একটু লাইট দিলে আরও ভালো খুলতো, আরও বেশি ভালো লাগতো। আর ওই দূরে বরন্তি লেকে জল, তাতে আলো পড়ে চকচক করছে। এই চলে এসছে আমার সন্ধে স্ন্যাক্স, ভেজ পকোড়া। এর সাথে ওরা মুড়িও দেয়, মুড়ি, চানাচুর, পেঁয়াজ ইত্যাদি, কিন্তু আমি আর মুড়িটা নিইনি, কারণ আজকে অনেক বেলায় এসে লাঞ্চ করেছিলাম। এই আমার আজকে রাতের ডিনার দিয়ে গেছে। চিকেন কারি আছে, মনে হচ্ছে 3 পিস মাংস, 1 পিস আলু আছে, সেই সঙ্গে একটা মিক্স ভেজ আছে, ফুলকপি, আলু, গাজর ইত্যাদি দিয়ে, আর রুটি, তার সাথে স্যালাড। এবং ডিনারটা ভালোই হবে আশা করছি, কারণ আগেও আমি এখানে খেয়েছি, এদের রান্না টান্না ভালো এবং পরিমাণও যথেষ্ট। চলুন ডিনার করে শুয়ে পড়া যাক, কাল সকালে আবার নতুন করে নতুন জায়গা আপনাদের নিয়ে যাব।